বন্ধুরা, ডেভেলপার অপশন আমাদের সবার ফোনের মধ্যে রয়েছে। আমরা যদি এডিশনাল সেটিং বা অ্যাবাউট ফোনে যাই, আমরা দেখতে পাবো আমাদের ফোনের মধ্যে ডেভেলপার অপশন রয়েছে। আপনি যদি আপনার ফোনের ডেভেলপার অপশনের ভিতরে যদি 5টি হিডেন সেটিং যদি আপনি করে নেন, তাহলে আপনি আপনার ফোনটাকে একবার ফুল চার্জ করে দিয়ে আপনি 5 দিন পর্যন্ত ফোনের ব্যাটারিটাকে ব্যবহার করতে পারবেন। এবং ইন্টারেস্টিং বিষয়টি হচ্ছে, আপনার ফোনের ব্যাটারিটাকে আপনাকে 5 দিন ধরে কোনো রকমের চার্জ দিতে হবে না। আপনার ফোনে জাস্ট আপনি একবার ফুল চার্জ করবেন 100% পর্যন্ত। এরপর আপনি কন্টিনিউসলি এই ডেভেলপার অপশনের ভিতরে এই 5টি সেটিং করে দেওয়ার পর আপনি আপনার ফোনটাকে লাগাতার ব্যবহার করতে পারবেন। আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপ এত বেশি বেড়ে যাবে, আপনি দেখলে অবাক হয়ে যাবেন। আজকের এই ভিডিওটি আপনাদের যাদের ফোনের ব্যাটারি ড্রেন প্রবলেম রয়েছে, যাদের ফোনের ব্যাটারির চার্জ অনেক তাড়াতাড়িতে ড্রেন হয়ে যাচ্ছে, তাদের জন্য এই ভিডিওটি বেস্ট একটি ভিডিও হবে। ভিডিও শুরুতে বলেছিলাম ফোনের মধ্যে রয়েছে ডেভেলপার অপশন। এই ডেভেলপার অপশনের ভিতরে আপনাকে করতে হবে 5টি হিডেন সেটিং, যে 5টি হিডেন সেটিং করলে আপনার ফোনের ব্যাটারিটাকে 5 দিন ধরে আপনাকে চার্জ করতে হবে না, এবং একবার 100% চার্জ করে দিয়ে আপনারা আপনাদের ফোনের ব্যাটারিটাকে 5 দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। তো সে 5টি সেটিং আপনাদেরকে দেখানোর আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই। যারা এখনো পর্যন্ত আমার এই বিডি টেকনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিন, ভিডিওটাকে একটি লাইক করে দিয়ে ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করে দিন। আপনাকে প্রথমত আপনার ফোনের সেটিং অপশন অন করতে হবে এবং নিচের দিকে চলে আসতে হবে। এখানে প্রথমে আপনাকে আপনার ফোনের মধ্যে ডেভেলপার অপশনটাকে অন করতে হবে। ডেভেলপার অপশনটি অন করার জন্য আপনারা অ্যাবাউট ফোনে চলে যাবেন। এখন অনেকে আমাকে অনেকবার কমেন্ট করেছেন ইউটিউবের মধ্যে যে আমি ভাই ফোনের মধ্যে ডেভেলপার অপশন অন করতে পারতেছি না, আমার ফোনের মধ্যে অ্যাবাউট ফোন নাই, বা আমার ফোনের মধ্যে বিল্ড নাম্বার আমি খুঁজে পাচ্ছি না। তো ভিডিও লাস্টে আপনারা দেখুন, ভিডিও লাস্টে দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের ফোনের ডেভেলপার অপশনটি খুঁজে পাবেন এবং অন করবেন। তো আমরা যারা এই প্রসেসে অন করতে পারবো তারা অ্যাবাউট ফোনে চলে আসবো। অ্যাবাউট ফোনে আসলে আমরা এখানে বিল্ড নাম্বার পেয়ে যাব উপরে, আর যদি উপরে না পাই তাহলে আমরা ভার্সনের ভিতরে চলে যাব, বা সফটওয়্যার ইনফরমেশন থাকলে তার ভিতরে চলে যাব। যার পর আমরা এখানে দেখতে পাবো বিল্ড নাম্বার। জাস্ট আমরা বিল্ড নাম্বার এইভাবে 8-10টি দ্রুতভাবে এইভাবে যতক্ষণ পর্যন্ত আমাদের ফোনের প্যাটার্ন বা পাসওয়ার্ড পিন নাম্বার চাইবে না স্ক্রিন লক, ততক্ষণ পর্যন্ত আমরা ক্লিক করব এবং আমরা আমাদের ফোনের যে স্ক্রিন লক পাসওয়ার্ড সেটি দিয়ে দেবো, বা প্যাটার্ন থাকলে প্যাটার্ন, পিন থাকলে পিন, যদি ফিঙ্গারপ্রিন্ট চাই ফিঙ্গারপ্রিন্ট দিলেই ফোনের মধ্যে হয়ে যাবে ডেভেলপার অপশন অন। সেই অপশনটি আপনারা ডেভেলপার অপশনের উপরে নিচে পেয়ে যেতে পারেন, সিস্টেম অ্যান্ড আপডেটসের ভিতরে পেয়ে যেতে পারেন, এডিশনাল সেটিংয়ের ভিতরে পেয়ে যেতে পারেন। না যদি খুঁজে পান তাহলে এখানে চার্জ বার রয়েছে, এখানে ডেভেলপার অপশন লিখলে আপনারা পেয়ে যাবেন। ডিটেলসে বললে অনেকেই ভালোভাবে বুঝতে পারেন, অনেকে আছেন অনেক প্রবলেমে ভুগেন। তো আমি এডিশনাল সেটিংয়ের ভিতরে গিয়ে ডেভেলপার অপশনটাকে ফোনের মধ্যে অন করে নিলাম। ডেভেলপার অপশন অন হয়ে যাওয়ার পর আপনারা জাস্ট নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলেই আপনি এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক সিস্টেম আপডেট। 5টি সেটিং এর মধ্যে লাস্ট 4 নাম্বার এবং 5 নাম্বার সেটিং দেখাবো। লাস্ট 4 নাম্বার এবং 5 নাম্বার সেটিংটি ভুলেও মিস করবেন না। সেই 2টি সেটিং আপনাদের জন্য অনেক বেশি ফায়দাজনক হবে। অটোমেটিক সিস্টেম আপডেটের নিচে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই আপডেটস হোয়েন ডিভাইস রিস্টার্ট। বন্ধুরা, ঘটনা হচ্ছে এই অটোমেটিক সিস্টেম আপডেটের বাটনটি অটোমেটিকলি অন থাকে। এটিকে আপনাকে বন্ধ করতে হয় না বা চালু করতে হয় না, কারণ এটি অটোমেটিকলি ফোনের কোম্পানি ফোনের মধ্যে সেটিং দেওয়ার সময় এটিকে অন করে রাখে। এখন আপনি যদি আপনার ফোনের মধ্যে এখানে এই অপশনটিকে অন করে রাখেন এবং আপনার ফোনে যদি কোনো রকমের আপডেট আসে, আপনার ফোনটি যদি অটোমেটিকলি রিস্টার্ট নিয়ে আপডেট হয়ে যায়, তাহলে বন্ধুরা আপনার ফোনের সাথে অনেক বড় প্রবলেম হয়ে যেতে পারে। অনেক ধরনের প্রবলেমের কথা আগেও বলেছি, বিশেষ করে আপনাদের ফোনের ব্যাটারি ড্রেন প্রবলেমটি বেড়ে যেতে পারে। অনেকেই কমপ্লেন করেছে, ইউটিউবের মধ্যে শুনেছেন বা কোম্পানির কাছে আপনারা শুনেছেন, ইউটিউবে অনেক ভিডিও এরকম দেখেছেন যে ফোন আপডেট দেওয়ার পর তাদের ফোনের ব্যাটারি নষ্ট হয়ে গেছে, ক্যামেরা নষ্ট হয়ে গেছে, ডিসপ্লে নষ্ট হয়ে গেছে। তো এখান থেকে মেন একটি কারণ এটাও হতে পারে যে আপনার ফোনের ব্যাটারি প্রবলেম দেখা দিতে পারে, যার জন্য আমরা কি করব, এই সিস্টেম আপডেটটাকে বন্ধ করে রাখবো। অটোমেটিক যেন আমাদের ফোনের সিস্টেমটি আপডেট না হয়। যখনই আপডেট আসবে আমরা আপডেট সম্পর্কে ইউটিউবে ভালোভাবে জানবো, ফেসবুকে জানবো, তখন আমরা আমাদের ভালো লাগার পর আমরা আপডেটটি করব, বা 7 দিন 10 দিন পর আমরা আপডেটটি করব। এবং আমরা নিচের দিকে যাব। এখন আমরা ফোনের মধ্যে করব 2 নাম্বার সেটিং। 2 নাম্বার সেটিংটি আমরা নিচের দিকে আসলে পেয়ে যাব। দেখুন, মোবাইল ডাটা অলওয়েজ অ্যাক্টিভ, অলওয়েজ কিপ মোবাইল ডাটা অ্যাক্টিভ ইভেন হোয়েন ওয়াইফাই ইজ অ্যাক্টিভ ফর ফাস্ট নেটওয়ার্ক সুইচিং। এখানে বন্ধুরা 2টি বিষয় হয়ে যায় এই সেটিংটির সাথে। একটি হচ্ছে আপনার ফোনের নেটওয়ার্ক
যখন স্লো হয়ে যাবে, ডাটা ব্যবহার করতেছেন, আপনার ঘরে ওয়াইফাইও রয়েছে, তাহলে নেটওয়ার্কটি সুইচ হবে যেটি সবচাইতে বেশি ফাস্ট। কিন্তু বন্ধুরা বিষয় হচ্ছে, আপনারা যদি আপনাদের ফোনের মধ্যে ডাটাটাকে বন্ধ করে দিয়ে রেখেছেন বা ওয়াইফাইটাকে বন্ধ করে দিয়ে রেখেছেন, তবুও কিন্তু এই অপশনটি সবসময় আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে আপনার ফোনের ডাটাকে ব্যবহার করে। আপনি হয়তো মোবাইলটাকে লক করে রেখে দিয়েছেন, তবুও ফোনের মধ্যে কিন্তু ডাটা প্রসেসিং হচ্ছে এবং আপনার ফোনের অনেক অ্যাপ্লিকেশন ফোনের ডাটাকে ব্যবহার করছে, যার কারণে আপনার ফোনের ব্যাটারি সব সময় বেশি ইউজ হবে, অনেক তাড়াতাড়িতে আপনার ফোনের ব্যাটারি শেষ হয়ে যাবে। জাস্ট আপনারা এই অপশনটিকে ফোনের মধ্যে বন্ধ করে দেবেন। এখন আমরা ফোনের মধ্যে করব 3 নাম্বার সেটিং। 3 নাম্বার সেটিংটি মোবাইল ডাটার একটু উপরেও পেয়ে যেতে পারেন বা নিচেও পেয়ে যেতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন ওয়াইফাই স্ক্যান থ্রটলিং। দেখুন আমি আপনাদেরকে এখানে আরেকটা ফোনের আমি এখানে স্ক্রিনশট দেখাচ্ছি। এখানে দেখুন, এখানে ওয়াইফাই স্ক্যান থ্রটলিং এর মধ্যে লেখা আছে রিডিউস ব্যাটারি ড্রেন অ্যান্ড ইমপ্রুভস নেটওয়ার্ক পারফরম্যান্স। আপনাদের ফোনের ব্যাটারি ড্রেন প্রবলেম থাকে, এটি রিডিউস করবে, অনেক বেশি কমিয়ে দেবে এবং ইমপ্রুভ করে দেবে আপনাদের ফোনের নেটওয়ার্ক পারফরম্যান্সকে। আপনাদের ফোনের মধ্যে যদি এই ওয়াইফাই স্ক্যান থ্রটলিং এর যদি নিচে কোনো রকমের ডিসক্রিপশন না থাকে, কোনো রকমের প্রবলেম নেই, কাজ সেম, আপনারা জাস্ট এই বাটনটিকে ফোনের মধ্যে অন করবেন। এটি সবার ফোনের মধ্যে বন্ধ থাকে। এটি বন্ধুরা আপনার জন্য অনেক বেশি ফায়দা দেবে এবং ইন্টারনেট ব্যাটারির জন্য অনেক বেশি আপনারা ফায়দা পাবেন। আমরা জাস্ট এখানে নিচের দিকে যাব, দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট। ভাই এই সেটিংটি এতটাই বেশি প্রয়োজনীয়, এই সেটিংটি এতটাই বেশি ইম্পর্ট্যান্ট, আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনাদের ফোনের এটি বন্ধুরা প্রসেসিংয়ের একটি লিমিট সেট করে দেয়। যেমন ধরুন আপনার ফোনে 100টিরও বেশি অ্যাপ্লিকেশন রয়েছে, অনেকের ফোনের মধ্যে আরও বেশি রয়েছে, বড় গেম রয়েছে, কিন্তু বন্ধুরা আপনি যখন এই ফোনের মধ্যে ওয়াইফাই অন করবেন বা ফোনের ডাটা অন করবেন, তখন বন্ধুরা সাথে সাথে আপনার ফোনের সব অ্যাপ্লিকেশনগুলি অনলাইন চলে আসবে এবং সব অ্যাপ্লিকেশনগুলোকে আপনি কোনোভাবে বন্ধ করতে পারবেন না। গুগলের অনেকগুলো অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলো সব সময় ফোনের ব্যাকগ্রাউন্ডে প্রসেসিং করে, আর এত বেশি প্রসেসিং করে যার কারণে আপনাদের ফোনের ব্যাটারিটি সব সময় 24 আওয়ার্স আপনাদের ফোনের ব্যাটারিটি ইউজ হতে থাকে ব্যাকগ্রাউন্ডে। আপনি এখানে একটি যদি লিমিট সেট করে দেন, তাহলে বন্ধুরা এখানে দেখুন অ্যাটমোস 1 প্রসেস আমি করে দিয়েছি, ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটে অ্যাটমোস 1 প্রসেস করে দিয়েছি। এখন আমার ফোনের মধ্যে শুধু একটি প্রসেসিং হবে, আমি যে কাজটি করতেছি সে কাজটি আমাদের ফোনের মধ্যে হবে, বাকি সবগুলা প্রসেসিং ফোনের মধ্যে বন্ধ হয়ে যাবে, যার কারণে বন্ধুরা আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপ এত বেশি বেড়ে যাবে, আপনি অবাক হয়ে যাবেন। লাস্ট এবং ফাইনাল সেটিংটি দেখাবো, যেটি সবচাইতে বেশি ইম্পর্ট্যান্ট, যেটি অনেক বেশি উপকারে আসবে আপনাদের। হয়তো এই সেটিংটির কথা আপনারা এখনো পর্যন্ত শুনেন নাই। ডোন্ট কিপ অ্যাক্টিভিটিস, ডিস্ট্রয় এভরি অ্যাক্টিভিটি অ্যাজ সুন অ্যাজ দ্য ইউজার লিভস ইট। যখনই আপনি আপনার ফোনের মধ্যে কোনো সার্ভিস বা কোনো অ্যাক্টিভিটি করবেন, সাথে সাথেই আপনি যখন সেই অ্যাক্টিভিটিটাকে এভাবে আপনি ক্লোজ করবেন, আপনার ফোনের মধ্যে সেই অ্যাক্টিভিটিটি বন্ধ হয়ে যাবে। এখন মনে করুন আমরা এতদিন ধরে কি করতাম, মনে করুন আমরা ফোনের মধ্যে ইউজ করেছি ফেসবুক, এখন আমরা ফেসবুক থেকে এভাবে বের হয়ে গেছে, ফেসবুকটি ফোনের মধ্যে বন্ধ হয়ে গেছে না, ফোনের ব্যাকগ্রাউন্ডে এখনও ফেসবুকটি চলতেছে, ফোনটি আপনি লক করে রেখে দিয়েছেন, এভাবে লক করে ফোনটিকে রেখে দিয়েছেন, চার্জে লাগিয়ে দিয়েছেন, তবুও কি ফোনের মধ্যে এই ফেসবুকটি ডাটা ব্যবহার করতেছে না? করতেছে। এখনও পর্যন্ত আপনার ফোনের যতগুলি অ্যাপ্লিকেশন রয়েছে সবগুলি অ্যাপ্লিকেশন ফোনের ব্যাকগ্রাউন্ডে চলতেছে এবং এইগুলা সবসময় আপনার ফোনের ডাটাকে ব্যবহার করতেছে। তো আপনি আপনার ফোনের মধ্যে অবশ্যই ডোন্ট কিপ অ্যাক্টিভিটিস অপশনটি ফোনের মধ্যে অন করে দিয়ে রাখবেন। তো বাটনটিকে ফোনের মধ্যে অন করে দিয়েছি। এখন থেকে আপনাদের ফোনের মধ্যে যে কোনো কিছু অ্যাক্টিভিটি থেকে যখন আপনারা লিভস করবেন বা বের হয়ে যাবেন, তখনই বন্ধুরা সেই অ্যাপ্লিকেশনটি, সেই প্রসেসিংটি বন্ধ হয়ে যাবে। এখন আমরা 5টি সেটিং কমপ্লিট করেছি। আশা করি এই 5টি সেটিং যদি আপনি আপনার ফোনের মধ্যে প্রপারভাবে করেন, তাহলে আপনাকে ব্যাটারির সমস্যা নিয়ে ভুগতে হবে না, আপনার ফোনের ব্যাটারি অটোমেটিকলি বেড়ে যাবে এবং একবার চার্জ করে দিয়ে আপনারা 5 দিন পর্যন্ত ফোনের ব্যাটারিটাকে ব্যবহার করতে পারবেন, 5 দিন পর্যন্ত আপনাকে চার্জ করতে হবে না। আচ্ছা, এখন আমরা যারা ডেভেলপার অপশন অন করতে পারবো না তারা চলে যাব গুগলে, গুগল ক্রোম, যে কোনো রকমের ব্রাউজারে চলে যান। দেখুন আমি আপনাদের সুবিধার্থে আগে থেকে লিখে রেখেছি হাউ টু অন ডেভেলপার বা টার্ন অনও লিখতে পারেন, হাউ টু অন ডেভেলপার মোড অন স্যামসাং S23। তো আপনারা এইটা হাউ টু অন বা হাউ টু টার্ন অন ডেভেলপার মোড এটি লিখে দিয়ে আপনারা লিখবেন ইন অ্যান্ড্রয়েড বা যে ফোনের মডেলটি, আমি যেখানে স্যামসাং S23 লিখেছি, আপনারা যে মডেলটি ব্যবহার করেন সেই মডেলটির নাম লিখবেন এবং তার উপরে একবার ক্লিক করবেন। এখানে আপনারা কিছু টিউটোরিয়াল পাবেন যেগুলো ফেসবুক থেকে চাইলে আপনারা দেখতে পারেন যে কীভাবে ডেভেলপার অপশন অন করবেন আপনার ফোনের। অনেক ফোনের কিন্তু এখানে টিউটোরিয়াল পাওয়া যায় না, কিন্তু আপনি এই জায়গাতে চলে যাবেন। দেখুন এখানে একটি রয়েছে হার্ড রিসেট ইনফো, এখানে যদি আপনি যান তাহলে আপনাকে এখানে ডিটেলসে দেখাবে যে কীভাবে আপনি আপনার ফোনের মধ্যে ডেভেলপার অপশন অন করবেন। দেখুন প্রথমে দেখাবে সেটিংয়ে
দিতে হবে, সেটিংয়ে গিয়ে আপনাকে অ্যাবাউট ফোনে যেতে হচ্ছে, তারপর সফটওয়্যার ইনফরমেশনে যেতে হবে, তারপর এখানে বিল্ড নাম্বারে প্রেস করবেন, কয়বার প্রেস করবেন, কিভাবে কি সব কিছু এখানে লেখা থাকবে এবং আপনি আপনার ফোনের মধ্যে ডেভেলপার অপশনটি অন করে নিতে পারবেন। ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে, যার জন্য আরও ডিটেলসে দেখালাম না। তো ভিডিওটি কীরকম লাগলো জানাবেন। যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, খুদা হাফেজ।